ভারতের সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্যগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ এক নাম হলো আসাম। আয়তন বিবেচনায় অরুণাচলের পরই এই রাজ্যের অবস্থান। তবে আসাম কখনোই ভারতের অংশ হওয়ার কথা ছিল না। 47-এর দেশভাগের সময় যৌক্তিকভাবে ভাগ বাটোয়ারা হলে আসাম ঠাঁই পেত তৎকালীন পূর্ব বাংলা অর্থাৎ বর্তমান বাংলাদেশের মানচিত্রে। খোদ ভারতীয় গবেষক চন্দ্রশেখর গুপ্ত তার লেখা একটি বইয়ে স্বীকার করেছেন যে আসামকে মূলত ব্রিটিশ সরকার ভারতের মানচিত্রে উপহার হিসেবে দিয়ে গেছে। 1905 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে সম্পূর্ণ বাংলাকে কার্যত দুটি প্রদেশে ভাগ করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার। একটি প্রদেশ ছিল পশ্চিমবঙ্গ এবং অন্যটির নাম দেওয়া হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম। পশ্চিমবঙ্গ হতে পূর্ববঙ্গ ও আসামকে আলাদা করার মূল কারণ ছিল তৎকালীন অর্থনৈতিক বৈষম্য এবং গোটা বঙ্গ জুড়ে হিন্দু ধর্মীয় আধিপত্যবাদ। পূর্ব বাংলা ও আসামের মুসলিম জনগোষ্ঠীর প্রতি কখনোই সুদৃষ্টি ছিল না পশ্চিমবঙ্গ তথা কলকাতার দাদাবাবুদের। ঠিক এই কারণেই ব্রিটিশরা পূর্ব বাংলা ও আসাম নিয়ে আলাদা প্রদেশ গঠন করে এবং রাজধানী হিসেবে নির্বাচিত করা হয় ঢাকাকে। সেই ধারাবাহিকতায় 1947-এর দেশভাগের সময়ও আসাম রাজ্যটি তৎকালীন পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের অংশ হওয়ার কথা ছিল। তবে তৎকালীন মুসলিম নেতাদের দূরদর্শিতার অভাবে বর্তমান বাংলাদেশ হতে আসাম রাজ্যটি হাতছাড়া হয়। বাংলা হতে আসাম ও উড়িষ্যাকে আলাদা করায় সে সময় অবশ্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শরৎ বসুর মতো প্রভাবশালী নেতারা তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। তবে পরবর্তীতে তারা বুঝতে পারেন যে আসাম ও উড়িষ্যাকে বিভক্তির ছোবল হতে রক্ষা করার আর কোনো উপায় নেই। দিন শেষে আসামকে নিজেদের মানচিত্রে উপহার হিসেবে পায় ভারতীয়রা। তবে সেই উপহারের মান তারা রাখতে পারেনি। শিলিগুড়ি করিডোরের পূর্বে অবস্থিত হওয়ায় ভারতের কেন্দ্রীয় সরকারের সুদৃষ্টি কখনোই পায়নি আসাম ত্রিপুরার মতো রাজ্যগুলো। যোগাযোগ ব্যবস্থার উন্নতির অভাবে আজও ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় ঢের পিছিয়ে রয়েছে সেভেন সিস্টার্সের দ্বিতীয় বৃহত্তম রাজ্য আসাম। রাজ্যটি বাংলাদেশের সাথে প্রায় 263 কিলোমিটার বর্ডার শেয়ার করে এবং সেখানে প্রচুর বাঙালির বসবাস আছে। 2011 সালের এক জরিপ বলছে আসামের মোট জনসংখ্যার 46.82% মানুষ অসমীয় ভাষায় কথা বলে, আর বাংলা ভাষায় কথা বলে এখানকার মোট জনসংখ্যার 28.16% মানুষ। অর্থাৎ ভাষাগত দিক দিয়ে বাঙালিরাই হলো এখানকার দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী। তবে এরপরও ভারত শাসিত এই রাজ্যটিতে বাঙালিদের জ্বালা যন্ত্রণার শেষ নেই। 1952 সালে নিজের মাতৃভাষা রক্ষার দাবিতে পূর্ব পাকিস্তানের বাঙালিরা যেভাবে প্রাণ দিয়েছিল, ঠিক একইভাবে 1961 সালে বাংলা ভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিল আসামের বাঙালিরা। মূলত সে বছরের 19 মে আসামের বরাক উপত্যকার শিলচর রেল স্টেশনে বাংলা ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলন করছিল রাজ্যটির স্থানীয় বাঙালিরা। তবে শান্তিপূর্ণ সে আন্দোলনে পুলিশের অতর্কিত বর্ষণে 11 জন প্রাণ হারান। ভাষার জন্য যেখানে মানুষদের প্রাণ দিতে হয়, সেখানে সাধারণ বাঙালিদের জীবনমান কেমন হবে তা সহজেই অনুমেয়। এমনকি বর্তমানে বিজেপি সরকার উঠে পড়ে লেগেছে আসামের বাঙালি জনগোষ্ঠীকে দেশ ছাড়া করতে। ইতিমধ্যেই রাজ্যটির প্রায় 19 লাখ হিন্দু মুসলিম বাঙালিকে অবৈধ বাসিন্দা হিসেবে চিহ্নিত করেছে তারা। যে কোনো সময় আসামের নিরীহ বাঙালি জনগণের উপর বড় ধরনের অ্যাকশন নিতে পারে ভারত সরকার। 1947 সালে দেশভাগের সময় তৎকালীন পূর্ব বাংলার সাথে অন্তর্ভুক্ত না হওয়াটা যে কত বড় ভুল ছিল তা হয়তো সামনের দিনগুলোতে বুঝতে পারবে আসামের বাসিন্দারা।